ভাগীরথীর তীরবর্তী কাটোয়া বিধানসভার বিস্তীর্ণ এলাকা গত ৩ দশকেরও বেশি সময় ধরে নদী ভাঙনের কবলে। অগ্রদ্বীপ সহ একাধিক অঞ্চলে কয়েকশো একর কৃষিজমি, বাড়িঘর, রাস্তাঘাট ইতিমধ্যেই ভাগীরথীর গর্ভে তলিয়ে গেছে। বছরের পর বছর ধরে স্থায়ী ভাঙন রোধের দাবিতে সরব হলেও সমস্যার স্থায়ী সমাধান মেলেনি বলে অভিযোগ এলাকাবাসীর। চরবিষ্ণুপুর, কবিরাজপুর এসব এলাকায় টোটাল এলাকায় ভাঙন। এটা কি তৃণমূল সরকারের আমলে কাজ হয়েছে? ওটা তৃণমূল সরকারের ওইটুকুই করে ওই 100 মিটার মতো করে ছেড়ে দিয়েছে মানুষকে দেখানোর জন্য। আর কত ভাঙন এখানে? ভাঙন মোটামুটি 1 কিলোমিটারই হবে এদিক ওদিক মিলে। আর মাত্র কাজ হয়েছে 100 মিটার। কাজ হবে কি মনে হচ্ছে? আমাদের বিধায়ক এসছে, আমাদের আশ্বাস আছে যে আমাদের কাজটা করবে, আমাদের গ্রামের উন্নয়ন করবে। আচ্ছা, আপনারা ভরসা পাচ্ছেন? আমরা ভরসা পাচ্ছি, ভরসা আমাদের কৃষ্ণ ঘোষ। এবার সেই দীর্ঘদিনের দাবিকেই বিধানসভায় তুলে ধরলেন কাটোয়ার বিধায়ক কৃষ্ণ ঘোষ। বিধানসভায় তার প্রথম বক্তব্যে তিনি ভাগীরথীর ভাঙন সমস্যার বিষয়টি উত্থাপন করেন এবং রাজ্য সরকারের কাছে দ্রুত ভাঙন রোধে উদ্যোগী হওয়ার দাবি জানান। বিশেষ করে বর্ষার আগে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উপর জোর দেন তিনি। আমার কাটোয়া থেকে অগ্রদ্বীপ চারদিকটা ভাগীরথী নদীর যে আছে, তার জন্য যে নদীর পাড় ঠিক মতো বাঁধানো নেই। বর্ষা আসছে, তাতে অনেক পরিবার গঙ্গা ভাগীরথী নিচে তলিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যাতে ওই নদীর পাড়কে কাটোয়া থেকে অগ্রদ্বীপ আর চর কবিরাজপুর, বিশেষ করে 2 গ্রাম, তার পাশকে যদি ঠিকমতো একটু মেরামত করা যায় তাহলে অনেক লোক কিন্তু এখান থেকে রেহাই পায়, আর বন্যার হাত থেকেও রেহাই পাবে। তাই আমি এটাই দৃষ্টি আকর্ষণ করতে চাই, আর আগামী দিন যাতে এটা খুব শীঘ্র হয়, যেহেতু বর্ষা আসছে, একটু দেখবেন। উল্লেখযোগ্যভাবে কৃষ্ণ ঘোষের পৈতৃক বাড়িও নদী ভাঙন কবলিত অগ্রদ্বীপ গ্রামে। ফলে এলাকার মানুষের দাবি, একজন ভূমিপুত্র হিসেবে হাজার হাজার মানুষের যন্ত্রণা, তাদের দীর্ঘদিনের সমস্যার গুরুত্ব অনুধাবন করেই বিষয়টি বিধানসভায় তুলে ধরেছেন। স্থানীয়দের দাবি, বিগত 6 বারের বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের আমলে বারবার দাবি জানানো হলেও স্থায়ী সমাধান মেলেনি। প্রতি বছর বর্ষার সময় অগ্রদ্বীপ সহ সংলগ্ন বিস্তীর্ণ এলাকা বন্যা ও নদী ভাঙনের জোড়া সমস্যায় জর্জরিত হয়ে পড়ে। এটা স্যার এখনো যতদূর ভাঙা যাচ্ছে আপনি দেখছেন, ওর থেকে 200 মিটার অবধি এখনো বেশি ছিল। এই 200 মিটার অবধি ভাঙা গিয়েছে। তার জন্যে এই ভাঙার অবস্থায় থাকাকালীন বিগত যে সরকার ছিল, সে সরকার ওখানে কাজ ঠিকমতো না করার জন্য তার জন্য এটা বেশি ক্ষতিকর হয়েছে। এখানে একটা গঙ্গার ঘাটে স্নান করা ঘাটও করা হয়েছিল, সেটাও ভেঙে চলে গেছে একমাত্র কাটমানির পয়সার জন্য। তা আমাদের বিধায়কের কাছে একটাই আবেদন, যে বিধায়ক আশ্বাস দিয়েছে যে আমাদের গঙ্গার ভাঙন, আমাদের গ্রামে একটা মেলা হয়, তার জন্য ঘাটটা ঠিকমতো মেরামত করার জন্য, এসব সব রকম কাজের জন্য বিধায়কবাবু আশা দিয়েছেন, অবশ্যই করবেন। আমাদের গ্রামের ছেলে গ্রামের উন্নয়ন অবশ্যই করবেন। বিগত আপনার 7 থেকে 8 বছর আগে এগুলো গিয়েছে, কিন্তু এখন আপাতত জলটা যে তুলনায় বাড়ে, সেটা ভাঙনটা একটু সামনে আছে, অন্তত কম আছে। এই খাঁচা মাচা মাটি একটু সামনে দিচ্ছে, কোনো রকম দিয়ে আটকে নিচ্ছে। যখন আপনার ভাঙনটা আসতে যাচ্ছে তখন একটু মাটি দিয়ে আটকে দিচ্ছে, দিয়ে আবার যা তাই হয়ে যাচ্ছে। এ নিয়ে গ্রামের লোক সমস্যা পড়ে, ডাক্তার যাওয়াতে যখন জলমল বাড়ে স্যার, তখন যাওয়াতে প্রচুর সমস্যা হয় গ্রাম বাংলা আমাদের। কার কোনোদিন দেখিনি এদেরটা, আগের যে এমএলএ ছিল উনি তো এসব কোনোদিন দেখিনি, না প্রধান না এমএলএ, কেউ গ্রামের কেউ কোনো কাজ করার জন্য চেষ্টাই নেয়নি। এই ভাঙনের সমস্যা আমাদের অগ্রদ্বীপে আজকে 35 বছর ধরে ভাঙন চলছে। ভাঙন সব সরকার আসে, টুকটাক কাজ হয়, কাজের কোনোদিন সঠিকভাবে হয় না। তা আমাদের এর জন্য গ্রামবাসী বহুত পরিশানি। একসময় এখানকার তাঁতশিল্প, শিল্পকলার প্রতিভার জন্য রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিল। সেসব আজ অতীত, সে গ্রাম আজ নদীগর্ভে তলিয়ে গেছে। নদী ভাঙন ও অনিশ্চয়তার কারণে বহু শিল্পী অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছেন বলে স্থানীয় সূত্রে খবর। অন্যদিকে বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের সাংসদ শর্মিলা সরকারের বাড়িও অগ্রদ্বীপে। তিনিও লোকসভায় তার প্রথম ভাষণে এলাকার নদী ভাঙন সমস্যার বিষয়টি উত্থাপন করেছিলেন। বর্তমানে এনসিপিআই এ যোগ দেওয়া শর্মিলা সরকার জানিয়েছেন, এলাকার উন্নয়নের স্বার্থে বিধায়ক কৃষ্ণ ঘোষের সঙ্গে সমন্বয় রেখে কাজ করতে চান। দীর্ঘদিনের ভাঙন সমস্যার সমাধানে এবার নতুন করে আশার আলো দেখছেন অগ্রদ্বীপ ও সংলগ্ন এলাকার বাসিন্দারা। তাঁদের আশা, বিধানসভা ও লোকসভায় বিষয়টি উত্থাপনের পর প্রশাসনিক উদ্যোগের মাধ্যমে দ্রুত ভাঙন রোধের কাজ শুরু হবে। এখন নজর, বর্ষার আগে বাস্তবে কতটা দ্রুত পদক্ষেপ নেওয়া হয় এবং দীর্ঘদিনের এই সমস্যার স্থায়ী সমাধান কিভাবে সম্ভব হয়। কাটোয়া থেকে অরূপ সেনগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।